হাই গাইস, সানবিস ফ্যামিলিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমি একটা রেসিপি নিয়ে চলে এসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখতেই পাচ্ছেন এখানে কি রেসিপি হতে চলেছে। এখানে কাতল মাছের রান্নার একটা রেসিপি। আর এখানে কি কি মশলা নিয়েছি এটাও আপনারা দেখতেই পাচ্ছেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর এদিকটায় মাছটা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি আর এখানে মাছের জন্য মশলা করে নিয়েছি, মশলা পেস্ট করেছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প পেঁয়াজ, লঙ্কা, জিরা আর এই তিনটেই পেস্ট করে নিয়েছি। আর এখানে মাছগুলো লবণ মেখে রেখে দিয়েছি। লবণ মেখে রাখলে আগে থেকে মাছটা খেতে ভালো হয়, ভিতরে লবণ ঢুকে আর খেতেও বহু সুস্বাদু হয়। আর দেখতেই পাচ্ছেন এখানে কাতলা মাছ রয়েছে আর আমরা সবাই ঘরে কাতলা মাছটা পছন্দ করি। আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আর এখানটায় মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো আমি হালকা করে ভেজে নেব, কারণ আমাদের ঘরে কেউ কড়া মাছ ভাজা পছন্দ করে না। এখানটায় মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠ আমি সব একটা একটা করে উল্টে দিচ্ছি। মাছগুলো ভালো করে এভাবে একটা একটা করে ভালো করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন গাইস আমার কড়াইয়ের অবস্থাটা। আপনারা ভাবতে পারেন যে কড়াইয়ের অবস্থাটা কি, কারণ কড়াইটা আমি মাজবো বলে আজকে মাজবো কালকে মাজবো বলে মাজতে আর পারছি না। এই মাজতে গেলেই সানবি উঠে যাচ্ছে, নয়তো সানবির খাওয়াতে হবে, এরকম একটা কিছু হয়ে যায়। নাহলে একটার পরে একটা থাকে, কারণ আমি একা হাতেই সবটা সামলাই আর কড়াইটা মেজে উঠতে পারছি না। তাই আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখন একটা একটা করে আমি মাছগুলো সব তুলে নেব। আর এই কাতল মাছটা আমাদের ঘরে সবাই ভালোবাসে খেতে। আর এই মাছটা আজকে আমি অল্প অন্যভাবে রান্না করব। আলু দিয়ে অল্প মাংস টাইপের মতন রান্না করব। মাংস যেভাবে রান্না করে অল্প গ্রেভি রাখবো, ঝোল করব না। অন্য দিন এই কাতল মাছটা আনলে আমি প্রায় ঝুলেই করি, সবজি দিয়ে ঝুল করি, কিন্তু আজকে আর এভাবে বানাবো না। আমি আলু দিয়ে অল্প মাংস যেভাবে করে সব মাংসর মশলা দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছি। এই মাংস যেভাবে রান্না করে ওভাবেই রান্না করব। আর এদিকটায় মাছের ভাজা তেলটা রয়ে গিয়েছে, ওই তেলটার মধ্যেই মাছটা রান্না করব। এদিকে তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা একটা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এভাবে আমার পাশে থাকবেন না করে দেখতে থাকুন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা থাকলে আমরা একদিন না একদিন সাকসেস হতে পারবো। আর এদিকে দেখুন আমার রান্নাটার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো ভেজে নেব, ভালো করে আলুগুলো ভাজা করে নেব। আর এক হাতে সবটা সামলাতে হয়, বুঝতেই পারছেন। আর এই দিকটা আমি সব বাচ্চা দুটাকে সামলে আমি এইদিকে ভিডিও করতে যাই। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা ভালোবাসা দিলে আমারও আরও অনেক অনেক আপনাদের ভালো লাগবে। আর এদিকটায় দেখুন মশলাগুলো সব দিয়ে দেব। এখানটায় সব মশলা ছিল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে দিয়েছি। আর এখন এগুলো দিয়ে, আর এদিকটা দেখছেন লবণটাও লাস্টে দিয়ে দিলাম। এগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর এগুলো ভাজা অল্প গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভাজা করে নেব, না হলে লেগে ধরছে আর এখানটা পুড়ে যাবে। সব মশলাগুলো পুড়ে গেলে ভালো লাগবে না। আর এদিকটায় টমেটো কুচি ছিল, এগুলো দিয়ে দিলাম। আর এখন অল্প
এখানটায় অল্প টমেটো কুচি দেওয়ার পর অল্প নেড়ে চেড়ে আর এখানটায় অল্প জল দিয়ে দেব, পুড়ে যাচ্ছিল। অল্প জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে। আর কারা কারা কাতল মাছটা খেতে পছন্দ করেন কমেন্টে প্লিজ জানাবেন। আর এদিকে দেখুন আমার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যত মশলা রান্নার উপরে যে মশলাটা ভালো করে কষাতে হবে, তাহলেই রান্নাটা ভালো হয়। আর এদিকে দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যত মশলাটা ভালো করে কষাবেন ততই রান্নাটা। আর একা একা সংসারে জানেনই তো কত কাজ থাকে, সবটা সামলে আমার একা হাতে সব কিছু করতে হয়। আর এদিকটা আপনারা জানেনই, এদিকে আমার সানবি রয়েছে, হর্ষ রয়েছে, ওদেরকে করে সবটা সামলে, ওর বাবাকে অফিস পাঠানো, সবটাই একা হাতে করতে হয়। আর এদিকে কত কাজ থাকে একটা সংসারে আপনারাই বলুন, সবটা একাই সামলাতে হয়। আমার পিছনে দাঁড়ানোর মতন কেউই নেই, আমি একা পুরোটাই। আর এদিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর বেশি দেব না, জলটা অল্পই দেব, কারণ আমি এটা পাতলা ঝোল করব না, অল্প গ্রেভি টাইপের রাখবো, আপনাদেরকে বললামই। আর বেশি পাতলা ঝোল করলে এটা ভালো লাগবে না, এটা যেহেতু মাংসর টাইপে বানাচ্ছি। এখানে আমি অল্প করেই জলটা দিয়ে দিয়েছি। আর এখন ঝোলটা ভালো করে উতরাতে দেব। ঝোলটা উতরানো হয়ে গেলে তারপরে এটাতে মাছগুলো ঢেলে দেব। এবার দেখুন ঝোলটা ভালো করে উতরেও গিয়েছে। আর উতরানোর পরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই আমার রান্নার জায়গাটা কোনো জানলা কিচ্ছু নেই, তার জন্য অন্ধকার, রান্নাটাও এরকমই, আলো দেখাচ্ছে না, অন্ধকার লাগছে। জানলা নেই এদিকে, লাইট জ্বলালেও হয় না, এই সাইডটা পুরো অন্ধকার, রান্নার এখানটায় আলো নেই, তার জন্য সব কালো কালো লাগছে। এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে ভালো করে উতরে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছেন কিভাবে উতরাচ্ছে। আর আমার মাছটা হয়ে গিয়েছে প্রায়। আর এখন গরম মশলা আগের থেকেই বেটে রেখে দিয়েছিলাম, আর ওইটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আর অল্প সময় রাখবো, আর অল্প সময় রেখে উতরে নেব ভালো করে। আর অল্প সময় রাখলেই হয়ে যাবে আমার কাতল মাছ বানানো রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন ভালো করে উতরেও গিয়েছে। আর এখানে আমি ভালো করে দেখে নিয়েছি, আর মাছটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি মাছটা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, কিন্তু এদিকটা অন্ধকারের জন্য আরও দেখা যাচ্ছে না ভালো করে, আলো থাকলে আরও সুন্দর বোঝা যেত যে কি সুন্দর হয়েছে কালারটা, দেখতেই পাচ্ছেন। আর এখানটায় এখন আমি গ্যাসটা নিভিয়ে দেব, কারণ আমার মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের জন্য এতটুকুই। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।